গ্র্যাজুয়েশনের পরে জ্যাম এবং জেস্ট পরীক্ষা দিতে হয়, আর সেই পরীক্ষাতেই শান্তিপুর কলেজের ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে এবছর বেশ কয়েকজন অর্থাৎ 6 জন ছাত্র চান্স পেয়েছে বিভিন্ন প্রিমিয়ার ইনস্টিটিউটে। ঋষি দাস পেয়েছে আইআইটি দিল্লিতে, সুমন পাল পেয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে এবং টাটা অ্যান্ড ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে। সুব্রত সরকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে চান্স পেয়েছে। রামেশ্বর মণ্ডল চান্স পেয়েছে টিআইএফআর হায়দ্রাবাদে। রানা সাধুকা পেয়েছে আইআইটি কানপুর এবং রাহুল মিত্র চান্স পেয়েছে এনআইটি দুর্গাপুরে। এরা প্রত্যেকেই ইন্টিগ্রেটেড পিএইচডি করবে এই আন্তর্জাতিক মানের সংস্থাগুলিতে। জানা যায়, প্রতি বছরই শান্তিপুর কলেজে বিজ্ঞান বিভাগের ম্যাথ এবং ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে বরাবরই ভালো ফলাফল করে ছাত্রছাত্রীরা। এই ফিজিক্স ডিপার্টমেন্টের শিক্ষক ডক্টর জ্যোতির্ময় গুহ জানাচ্ছেন, আমাদের একটাই আক্ষেপ রয়ে গেছে, এই ডিপার্টমেন্টে অনেকেই ভর্তি হতে চায় না, তবে যারা ভর্তি হয় তারা বুঝতে পারে এখানে কতটা ভালো পড়াশোনা হয়। ইনফ্যাক্ট এখানে ডাউট ক্লিয়ার করাটা হয় মেইনলি, কারণ পড়া তো সব জায়গায়ই হয়, মাস্টারমশাইরা পড়ান, কিন্তু আমাদের এখানে ডাউট ক্লিয়ারিংয়ে ফোকাস করা হয়, হাতে ধরে প্র্যাকটিক্যাল করানো হয়, আর যার ফলেই প্রতি বছর কম্পিটিটিভ পরীক্ষাগুলিতে আমাদের এখানকার ছাত্ররা ভালো ফল করছে এবং ভবিষ্যতেও যারা এই কলেজে ভর্তি হবে তারা ভালো জায়গায় সুযোগ পাবে এবং ভবিষ্যতের জন্য আরও এক ধাপ এগিয়ে যাবে। 2015 থেকে 16 সালে চালু হওয়া সিবিসিএস সিলেবাসের অন্তর্গত রয়েছে এই ডিসার্টেশন প্রোগ্রাম। সাধারণত দেখা যায় শিক্ষকেরা ক্লাসে ছাত্রদের পড়ান, তবে এই প্রোগ্রামের প্রক্রিয়াটা চলে উল্টো, অর্থাৎ স্টুডেন্টরা ক্লাস নেয় এবং শিক্ষকেরা সেগুলি শোনেন। শুধু শিক্ষকেরাই নন, অন্যান্য ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকরা থেকে শুরু করে এমনকি প্রাক্তনীরাও আমন্ত্রণমূলকভাবে অতিথি হিসেবে এসে ওই সমস্ত স্টুডেন্টদের ক্লাসে অংশগ্রহণ করেন। জানা যায়, সিবিসিএস যে সিলেবাসটা তৈরি হয়েছে তার মধ্যে একটি অঙ্গ হলো এই ডিসার্টেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামে শিক্ষকেরা বিভিন্ন টপিক বাছাই করে দেন ছাত্রছাত্রীদের এবং এরপর ছাত্রছাত্রীরা সেই টপিকের উপরে একটি সেমিনার গঠন করে। শুধু বর্তমান ছাত্র না, যারা পাশ করে গিয়েছেন সেই সমস্ত ছাত্ররাও অংশগ্রহণ করে এই সেমিনারে। সেই রকম একটি ক্লাসে এসে কাল ছাত্ররা জানালেন তাদের অভিজ্ঞতার কথা। এখন রাজ্যের বিভিন্ন কলেজে পড়া ছাত্রছাত্রীদের সাথে বন্ধুত্ব তৈরি হয়েছে, তাদের সাথে আলাপচারিতার মধ্যে দিয়ে তারা বুঝতে পেরেছেন পরিকাঠামোগতভাবে শান্তিপুর কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টে কিছুটা ঘাটতি থাকলেও শিক্ষক শিক্ষিকা হেড অব দ্য ডিপার্টমেন্টের আন্তরিকতায় তা ছাপিয়ে গেছে। শুধু তাই নয়, শিক্ষকরা কলেজের সময়সীমা বাদেও ব্যক্তিগতভাবে খোঁজখবর নিতেন পড়াশোনার বিষয়ে, কখনো ভিডিও কলে, কখনো বা বিভিন্ন গণমাধ্যমের লিঙ্ক শেয়ার, হোয়াটসঅ্যাপ প্রশ্নের উত্তর দেওয়া, এভাবেই কলেজ বহির্ভূতভাবেও নিয়মিত সহযোগিতা পেয়েছেন তারা। আর তার ফলেই মফস্বলের এই শান্তিপুর কলেজ থেকে এই বছর 9 জনের মধ্যে একসাথে 6 জন ছাত্র আন্তর্জাতিক মানের স্বনামধন্য প্রতিষ্ঠান পড়াশোনার সুযোগ পেয়েছে। তবে বাকিরাও যথেষ্ট ভালো ফলাফল করেছে, কিন্তু আরও ভালোর জন্য ড্রপার হিসেবে পরের বছরের প্রতীক্ষায় রয়েছে। আত্রেয় পাল, অনিতা বর্মনদের মতন অ্যাসোসিয়েট প্রফেসররা জানাচ্ছেন, দীর্ঘদিনের শিক্ষাগত করা জীবনের মধ্যে এই প্রথম একসাথে এতগুলো ছেলে প্রতিষ্ঠিত হতে চলেছে বিজ্ঞান বিভাগে, যারা শুধুমাত্র শান্তিপুর নয়, নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এই বিভাগে ছাত্রছাত্রীদের মুখ থেকে শুনে ছুটে আসেন শান্তিপুর কলেজের পাঠ নিতে। অকপটে তারা স্বীকার করেন কখনো কখনো তাদেরকেও ছাপিয়ে যায় ছাত্রছাত্রীরা। শুধু পড়াশোনা নয়, অন্যান্য বিষয়ে তারা কেউ কেউ রয়েছে যথেষ্ট পারদর্শী। শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানানো আজও অক্ষুণ্ণ রয়েছে প্রতি ব্যাচের ছেলে মেয়েদের। আন্তরিকতা এতটাই বেশি, অতীতের ছাত্রছাত্রী যারা আজ প্রতিষ্ঠিত বিজ্ঞানী তারা নিয়মিত খোঁজখবর নেয়। ভবিষ্যতের এই বিজ্ঞানীদের সংবর্ধনা দিলেন নিজেরাই হাতে করে। টিএসসি সুচিস্মিতা সান্যাল জানাচ্ছেন, শান্তিপুর কলেজে শুধু বিজ্ঞান বিভাগ নয়, বাণিজ্য কলার সমস্ত বিভাগেই সুনাম রয়েছে। শিক্ষক শিক্ষিকার কাছে ছাত্রীর সাফল্যের থেকে খুশি হওয়ার বিষয়ে আর কিছুই নেই। তবে পরিকাঠামোগতভাবে উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি ইতিমধ্যেই জীবিতে আলোচিত হয়েছে। আগামীতে ভবন এবং ল্যাবরেটরি সংক্রান্ত এবং একটা গ্র্যান্ড স্যাংশন হওয়ার সম্ভাবনা রয়েছে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট। আমরা কোশ্চেন করতে পারবো না, আমরা যে মনে যা জিজ্ঞাসা আছে সেগুলো করতে পারবো না, আর টিচারকেও বোঝা উচিত যে না বুঝতে পারছে কিনা। আজকে আমি যেটা বললাম সেটা মানে আমি বলার দিক থেকে মোটামুটি স্যাটিসফ্যাকশন আছে, কিন্তু বোঝানো জিনিসটা বোর্ড ওয়ার্কে ঠিক করে নামিয়ে নেওয়া স্যার প্রেজেন্টেশনের ব্যাপারটা আমার সত্যি নিজের থেকে খারাপ লাগছিল, কারণ আমি বোর্ডের এদিক ওদিক যা খুশি করছিলাম। তো ওখানে যদি বেঞ্চে টিচারের বদলে কোনো স্টুডেন্ট থাকতো ডেফিনেটলি কিছু বুঝতে পারতো না, কারণ আমি কি প্রেজেন্ট করছি সেটা নির্ভর করে। এবং লাকিলি আমাদের কলেজে আমি ক্লাস করে যা বুঝেছি যে ওটা কতটা টাফ, বাট বোর্ড ওয়ার্ক ঠিকঠাক থাকে, লেকচার প্রেজেন্টেশন সেরকম থাকে, আর ফ্রেন্ডলি তো থাকবে, যেহেতু টিচার স্টুডেন্ট এসে একেবারে
পারফেক্ট এখানে। তো সেই হিসেবে এখানের টিচাররা মাইন্ড ব্লোয়িং বলা যায়। কেমন হেল্প পেয়েছো এই যে ডিপার্টমেন্টের ক্ষেত্রে? অনেক সময় দেখা যায় মানে শান্তিপুর কলেজ বলা হয় যে বিজ্ঞান ক্ষেত্রে ভালো, মানে বিজ্ঞান টোটাল বিষয়, তার মধ্যে ম্যাথ তো অবশ্যই। ফিজিক্স ডিপার্টমেন্ট কেমন মনে হলো? ডিপার্টমেন্ট বলতে আমি যখন অ্যাডমিশন নিয়েছিলাম। কি নাম তোমার, কোথা থেকে আসো? আমি সুমন কুমার পাল, আমি শান্তিপুর থাকি। অনেক হেল্প করেছে, মানে যখন আমি প্রথম কলেজে আসি তারপর একটা ধারণা ছিল যে কলেজ হয়তো খুব স্ট্রিক্ট হবে বা আমার স্কুলে যেমন থাকতো, বাট কলেজে আসার পর মনে হয়েছিল যে স্ট্রিক্ট ঠিক না, অন্য দিক থেকে ফ্রিডম দিয়েছিল। আমরা ল্যাবে ইচ্ছা মতো কাজ করতে পারতাম, স্যাররা তো হেল্প করতোই। তারপর সে আমাদের উপর ছেড়ে দেওয়া, মানে আমরা যা মন তাই করতে পারবো অন্তত, মানে এমন না যে করতে হবে এটা বা না করলে হবে এরকম না, আমরা নিজের মতো কাজ করতে পারতাম। স্যাররা সকলে হেল্প করতো, ক্লাস তো ভালো হতোই, ক্লাস নিয়ে কোনো কথাই হয় না। মানে একটা ফ্যাকাল্টিতে অ্যাক্টিভভাবে 5 জন বা 6 জন ক্লাস নিচ্ছে, এটা খুবই কম। মানে আশেপাশের কলেজেও ঠিকঠাক হয় না, এটা আমাদের কলেজে একমাত্রই হয়, আমি বলতে পারি একমাত্রই হয় এখানে। এখন তো ধরো অনেক বন্ধু বান্ধবের সঙ্গে বাইরে থেকেও তাদের সঙ্গে আলাপ হচ্ছে, কখন এটা মনে হচ্ছে যে ওইদিকে কলকাতা বা অন্য জায়গায় অনেক বেশি বেটার হতো যদি ভর্তি না হয়ে আমাদের শান্তিপুরে সেটা নেই এরকম? না, মানে সমস্ত জায়গায় গেলে জায়গা জিনিসটা বোঝা যায়, বাইরে থেকে তো বোঝা যায় না। আমি শান্তিপুর কলেজে আসি, তো শান্তিপুর কলেজে যখন আমি বলতে পারবো, মানে এখানে এসে অন্তত যাচ্ছি, কলেজ বাড়ছি মনে হচ্ছে। কি নাম তোমার? আমার নাম রামেশ্বর মন্দির। আমারও আগে ধারণা ছিল যে বাইরের কলেজে গেলে যেমন প্রেসিডেন্সি, যাদবপুর, বড় বড় যে নাম করা যায় সেখানে গেলে হয়তো বেটার হবে, কিন্তু সেটা আমার মনে হয়নি। শুধুমাত্র একটা ডিপার্টমেন্টের প্রফেসরদের উপর অনেকটাই নির্ভর করে এবং তারপরে পুরোটাই হয়তো নির্ভর করে যে মানে পরিকাঠামোগত কিছু ত্রুটি থাকলেও আন্তরিকতা বেশি, এটা মনে হয়। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের স্যার ম্যাডামরা খুব ভালো। যেরকম একটা ছিল আমাদের মধ্যে যে 12-এ যে প্রফেসররা খুব রুড হন, প্রফেসররা খুব মানে উত্তর দুবার জিজ্ঞাসা করলে হয়তো বিরক্ত হতে পারেন, সেরকম কোনোদিনই করেননি। আমাদের দীপঙ্কর স্যার বলেন, অনিতা ম্যাডাম বলেন, দুই দীপঙ্কর স্যার এখানে সবাই এরা খুব ফ্রেন্ডলি এবং আমাদের যখন যেরকম দরকার হয়েছে হেল্প করছেন আমাদের। এই থেকে যথেষ্ট শান্তিপুর কলেজ মানে সায়েন্স স্ট্রিম অন্তত ফিজিক্স ডিপার্টমেন্টে যথেষ্ট ভালো। আমার কি নাম তোমার? রাহুল ঘোষ। কারণ টিচাররা যারা আছেন তারা স্টুডেন্টদের সম্বন্ধে সত্যিই খুবই চিন্তা করেন। কারণ আমি দেখেছি, আমি 1 বছর আমার ড্রপ হয়ে গিয়েছে, কিন্তু তাও আমার পড়াশোনার চাপে কলেজের কথা মাথায় না থাকলেও স্যার আমাদের কথা মাথায় রাখতেন। যখন পরীক্ষার জন্য 2 দিন বাকি, তখন স্যার রীতিমতো খোঁজ নিতেন যে কেমন কোথায় সিট পড়েছে। পরীক্ষা দেওয়ার পর সঙ্গে সঙ্গে স্যার জানতে চাইলেন যে কেমন পরীক্ষা হলো। তা এই দিক থেকে স্যাররা স্টুডেন্টের জন্য খুবই, মানে শুধুই কলেজের ব্যাপার সম্পর্ক নয়, কলেজের বহির্ভূত ভাবেও খোঁজখবর রাখেন। হ্যাঁ, সেদিক থেকে স্যাররা খুবই ভালো। আর আমরা তো করোনার জন্য পুরো 3 বছর কাটাতে পারিনি, 1.5 বছর কাটিয়েছি। তা সেই 1.5 বছরে পড়ে যা বুঝলাম যে পুরোপুরি সময়টা পেলে আমাদের আরও উন্নতি হতো। স্যাররা খুবই হেল্পফুল এবং শান্তিপুর কলেজে যদি কোনো স্টুডেন্ট ভর্তি হতে চায় হতে পারে নিঃসন্দেহে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে। এটা একটা আমি এখানে ভাড়া থাকতাম, আচ্ছা, দিয়ে কলেজ করতাম। শান্তিপুর কলেজের যে ফিজিক্স ডিপার্টমেন্ট, এটা কেমন বুঝলে? অন্যান্য বন্ধু বান্ধব তো এখন মিশছো তাদের সঙ্গে, তারাও তাদের কলেজের কথা বলছে, কি মনে হচ্ছে? শান্তিপুর কলেজের ফিজিক্স ডিপার্টমেন্ট আই থিঙ্ক সব ডিপার্টমেন্টের মধ্যে বেস্ট, কারণ এখানে যে ফ্যাকাল্টিগুলো রয়েছে মানে মোর দ্যান ফ্রেন্ড, একটা মানে বন্ধুর থেকেও আরও ভালো বলতে গেলে। অ্যান্ড সমস্ত কাজ ভালো হয় এবং ক্লাসও সঠিক টাইম মতো এবং সিলেবাস কমপ্লিট সব কিছু করে দেয় এরা। এবং ল্যাবের ব্যাপার তো আছেই, ল্যাবে সব কিছুই ভালো হয়, কিন্তু এবার ফান্ডিং আলাদা কিছু ইনস্ট্রুমেন্ট যদি অভাব থাকে সেইগুলো হয়ে ওঠে না। এটা হলে আর কি ভালো হতো। এটা সব গিয়ে গবেষণামূলক কাজের জন্য যুক্ত হচ্ছে। কি নাম তোমার? আমার নাম সুব্রত। যেটুকুনি বেসিক্যালি ফান্ডের অভাবে যেটুকু থাকে না সেটুকুই ব্যাস, আর কিছু না। মানে কোনো শিকায়ত নেই আমাদের, কোনো মানে আরো ভালো হলে ভালো হতো, কিন্তু কোনো ঘাটতি কিছু না, নেই। কোনো ঘাটতি নেই কোনো। আমি মানে ফুললি স্যাটিসফাইড, কোনো রকম কোনো আমার অভিযোগ নেই, কিচ্ছু নেই। আচ্ছা, এটা খুবই ভালো। তো তুমি কোথায় ভর্তি হয়েছো এখন? আমি এখন আইআইটি দিল্লিতে মাস্টার ডিগ্রি করবো, এমএসসি ফিজিক্স নিয়ে। তো সেক্ষেত্রে কোনো গবেষণামূলক কিছু? গবেষণামূলক এটা বলতে পারেন গবেষণার ইন্ট্রোডাকশন একটা, জাস্ট মানে পিএইচডির আগে এমএসসি করতে হবে। বিএসসি, এটা বিএসসি করলাম, এরপর এমএসসি করবো, তারপর পিএইচডি। সো পিএইচডির আগে আইআইটি দিল্লি থেকে আমি এমএসসি করছি। কি নাম তোমার? ঋষিত দাস। কোথায় বাড়ি? শান্তিপুর। বোঝাতে পারছি না, এইসব ইনস্টিটিউট দেশের নয় সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর ইনস্টিটিউট, এবং এরা প্রত্যেকটা ইনস্টিটিউটেই এরা চান্স পেয়েছে। আমরা এদের মধ্যে থেকেই ভবিষ্যতে বড় বিজ্ঞানীর ছবি ওরা দেখতে পাচ্ছি। এটা আজকে আমাদের ভীষণ গর্বের। আর যখন মা বাবারাও যখন দেখে তাদের সন্তানরা তাদের থেকে ছাপিয়ে যাচ্ছে, তাদের যে ভীষণ আনন্দ হয়। আজকে আমি শিক্ষিকা হিসেবে বলছি যে ছাত্ররা আমাদের থেকে অনেক ছাপিয়ে গেছে, এটা আমার কাছে আমি ভীষণ গর্বিত। ম্যাডাম, আরেকটি বিষয় হচ্ছে এবছরই শুধু নাকি এর আগেও এরকম নজির আছে? প্রত্যেক বছরই আমাদের 1-2 জন ছাত্রছাত্রীরা
তারা বিভিন্ন প্রিমিয়ার ইনস্টিটিউশনে চান্স পায়। আমাদের ছাত্র একজন আছেন, উনি তো এখন সার্ন প্রজেক্টে আছে। বিভিন্ন দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রীরাই আমাদের প্রতিষ্ঠিত আছে, কিন্তু প্রত্যেক বছরই 1-2 করে পায়। আইআইটিতে অনেক ছাত্রছাত্রীরাই রয়েছে, কিন্তু এই বছরে একসাথে 6 জন। ফিজিক্স ডিপার্টমেন্ট, আমার নাম আফসাইল পাল, আমি ফিজিক্স ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর। প্রতিটা ডিপার্টমেন্ট থেকে এইরকম ভালো ছেলেমেয়ে পাই, এটাই আমাদের মনের ইচ্ছা। শান্তিপুরবাসীর গর্ব হওয়া উচিত এইসব ছেলেমেয়েরা। ম্যাডাম, আরেকটা বিষয় হচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে জানতে পারলাম আন্তরিকতার কোনো ত্রুটি নেই, একদম বন্ধুত্বপূর্ণ এবং প্রচুর ভালো কথা বললেন, কিন্তু পরিকাঠামোগতভাবে আরো উন্নয়ন হওয়া দরকার। মানে আমরা ছোটবেলা থেকে যে বিল্ডিংটা যে অবস্থায় দেখেছি এখনো সেভাবে। এটা কি আলোচনা করে? হ্যাঁ, সে তো নিশ্চয়ই আমাদের পরিচালনা সমিতিতে আলোচনাও হচ্ছে যে কিছু উন্নতি বিল্ডিংগুলোর তো করা দরকার, কিন্তু ওই আর কি বুঝতেই পারেন যে সবকিছুই একটা সময় সাপেক্ষ ব্যাপার। বা ল্যাবের ক্ষেত্রে আরো কিছু গ্র্যান্ট স্যাংশন করানো নিশ্চয়ই ভবিষ্যতে হবে। আপনার নাম, পরিচয়? আমার নাম ডক্টর সুচিস্মিতা সান্যাল, আমি বর্তমানে শান্তিপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। বিভিন্ন স্টুডেন্টরা থাকবে, অন্য ডিপার্টমেন্টের স্টাফ থাকতে পারে, স্টুডেন্টরাও থাকতে পারে, সেটাই আপনি দেখলেন একটু আগে। তো এটা কি মানে বরাবরের জন্য হয় না এরকম ব্যবস্থা? এই প্রথম? এটা প্রতি বছরই হচ্ছে। সিবিসিএস যে সিলেবাসটা তৈরি হয়েছে সেখানে তার একটা অঙ্গ হচ্ছে এই ডেজার্টেশন। সেটা কি বিষয়? সেটা বিভিন্ন টপিক আছে। এই ব্যাপারটা হচ্ছে আমি বলছি, বিভিন্ন টপিক টিচাররা সিলেক্ট করে দেয়। প্রথমে স্টুডেন্টদের ভাগ করে দেওয়া হয় টিচারদের মধ্যে। টিচাররা বিভিন্ন টপিক সিলেক্ট করে দেয়, তার উপরে ওরা একটা সেমিনার দেয়, বিভিন্নভাবে ওদের গাইড করেন টিচাররা, এবং তার বেসিসে ওরা কিছুক্ষণের জন্য বলে। সেটা 20 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে, এরকম। তবে মূল ব্যাপারটা হচ্ছে বিষয়টা ওরাই, মানে সাবস্টেন্সটা ওরাই তৈরি করে। টিচাররা শুধু গাইড করে। সেক্ষেত্রে কি মানে প্রাক্তন কোনো ছাত্র মানে ভালো এই ডিপার্টমেন্টে ভালো ছিল এরকম কাউকে ডাকা বা এরকম হয় নাকি? লার্নিং স্টুডেন্ট যারা, না, লার্নিং স্টুডেন্টরা দেয়, মেইনলি লার্নিং স্টুডেন্টরা এটা দেয়, আর এটা অ্যাটেন্ড করতে পারে প্রাক্তন স্টুডেন্টরা, এসে অনেক সময় অ্যাটেন্ড করে। আচ্ছা, তো আজকে এরকম 4 জন কি না 6 জন কি? হ্যাঁ, ওদের ক্ষোভ আছে কিনা এগুলো ওরা বলতে পারে। আপনার নাম, পরিচয়? আমার নাম হচ্ছে ডক্টর জ্যোতির্ময় গুহ, আমি এই ফিজিক্স ডিপার্টমেন্টের হেড। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত হরিণঘাটা মিট। এখানে বিভিন্ন ধরনের প্যাকেটিং কাঁচা মাংস ও স্ন্যাক্স আইটেম বাজার দরের থেকে কম দামে পেয়ে যাবেন। এক ফোনেই হোম ডেলিভারি। প্রোপাইটার সপ্তর্ষি গাঙ্গুলি। ফোন নাম্বার 8617074002।